সাদর নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রতি মঙ্গলবার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা এই গ্রন্থটি থেকে এক এক করে ঠাকুরের গৃহী ভক্ত, ত্যাগী পার্ষদ তাদের কথা আমরা শুনছি। এখন আমরা শুনছিলাম কন্যগড়ের মনমোহন মিত্রের কথা, এবং এর আগে আমরা শুনেছিলাম ঠাকুর ক্রোধযুক্ত ব্যক্তিকে স্পর্শ করতে পারেন না। আর শুনেছিলাম যে তার ওপর অভিমান করেছিলেন মনমোহন, ঠাকুর স্বয়ং তাকে মান ভাঙাতে এসেছিলেন। প্রথমে তিনি বারে বারে খবর পাঠালেন, এমনকি তিনি নিরঞ্জনকে পাঠালেন, রাখালকে পাঠালেন, কিন্তু তাতে হলো না, তিনি যাবেন না। তিনি মনমোহন মিত্র তিনি বললেন যে আগে তার ভক্তি হোক, তারপর তিনি যাবেন। ততক্ষণ তিনি ঠাকুর তার ভক্তদের নিয়ে থাকুন। বললে কি হবে, মনে তো সর্বক্ষণ বিরহ বেদনার যন্ত্রণা। তো এহেন অবস্থায় ঠাকুর নৌকো করে স্বয়ং এলেন। শুভ সন্ধ্যা শর্মিলাদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা কল্যাণীদি। মনমোহন বাবুর ভাগ্যে শ্রী রামকৃষ্ণ মহিমা প্রচারের এক অপ্রত্যাশিত সুযোগ ঘটল। 1882 সালের 3রা ডিসেম্বর হ্যাঁ 1882 সালের 3রা ডিসেম্বর বৈষ্ণব চূড়ামণি নবচৈতন্য মিত্র মহাশয়ের বাড়িতে শ্রী রামকৃষ্ণের আগমন উপলক্ষে যে মহোৎসব হয় তাতে যোগদান করে এবং পরমহংসদেবকে দর্শন করে কন্যগড়বাসীরা তার প্রতি বিশেষ আকৃষ্ট হন। ইহা লক্ষ্য করে মনমোহন বাবুকে প্রতি সপ্তাহে কন্যগড়ে প্রচার করতে বললেন। ভক্ত রামচন্দ্র প্রচারের নামে তখন উন্মাদবৎ, কিন্তু শ্রী রামকৃষ্ণের আদেশ ভিন্ন কিছু করবেন না, তাই তার কাছে সমস্ত নিবেদন করলেন। ঠাকুর শুনে বলছেন, টেনে বুনে কিছু করো না, তার যেমন ইচ্ছা হবে তেমনি করাবেন। অর্থাৎ আমরা নিজেরা যেন নিজেদের বুদ্ধি খাটিয়ে, নিজেরা আগ বাড়িয়ে কোনো রকম ভাবে কিছু করতে না যাই। তার কাছে শুধুই প্রার্থনা যে ঠাকুর তোমার হাতের উপযুক্ত যন্ত্র করে নাও। সেই কথাটি কি সুন্দর! টেনে বুনে কিছু করো না, জোর করে আগ বাড়িয়ে কিছু করো না, তার যেমন ইচ্ছা হবে তেমনি করাবেন। একেই আদেশ মনে করে মনমোহন আর রামচন্দ্র কন্যগড়ে প্রচারে ব্রতী হলেন। এই জন্য প্রতি শনিবার তারা কন্যগড়ে যেতেন। স্টেশন থেকে মনমোহনের গৃহে যাবার কালে কন্যগড়বাসী অনেকে তাদেরকে স্বগৃহে আহ্বান করে পরমহংসদেবের কথা শুনতেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সর্বরী চক্রবর্তী, চিনুদি, প্রসেনজিৎ পাল, সোমা, মায়া ব্যানার্জি, পূর্ণিমা, কল্যাণীদি, ছন্দা সরকার, ছন্দাদি, চিনুদি, রূপা, লক্ষ্মী, শর্মিতাদি, শর্মিলাদি, জয়শ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি অমিতা, জয়শ্রী, শুভ সন্ধ্যা। এর আগের পর্বে আমরা যে কথা শুনেছিলাম
সেই কথাটি না আরেকবার শুনি। কারণ এই কথাগুলি আমরা যত গভীরভাবে নিদিধ্যাসন অর্থাৎ চিন্তা করব, আমরা সংসারে কি চিন্তা করি, আবোল তাবোল কথা, সেই আবোল তাবোল চিন্তা করার ফলে মন আরো ভারাক্রান্ত হয়, উদ্বিগ্ন হয়, বিক্ষিপ্ত হয়, এবং এই রকম মন নিয়ে কোনোদিনই আমরা তার দিকে এগোতে পারবো না। কারণ তিনি প্রেমের, শান্তির ঘনীভূত রূপ। সেই স্বচ্ছ মনকে আমরা যত স্বচ্ছ নিস্তরঙ্গ করব, সেই মনে ততই তার প্রতিবিম্ব পড়বে। শুভ সন্ধ্যা অর্পিতা। তো আমরা আগের পর্বে যা শুনেছিলাম আর একবার শুনি, এত সুন্দর কথাগুলি। এই প্রচারের কথাটাতে আসবো, তার আগে শ্রী রামকৃষ্ণ মনমোহন প্রভৃতিকে কীর্তন করতে বলেছিলেন। পূর্বে অভ্যাস না থাকলেও ওই উপদেশের পর তারা কীর্তনে মেতে উঠলেন। কিন্তু অচিরেই অনুভব হলো, যদিও কীর্তন অবলম্বনে তাদের আধ্যাত্মিক শক্তির সাময়িক প্রকাশ হয়ে থাকে, অর্থাৎ আমরা যে সময়টুকু তার কথা, তার বিষয়ে ভাবলাম, চিন্তা করলাম, শুধু সাময়িক, সেই সময়টুকু মন উচ্চ স্তরে বিচরণ করলো, কিন্তু আবার আবার সেই সংসারের তুচ্ছাতি তুচ্ছ খুঁটি নাটি বিষয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সর্বোপরি অহংকার, এইগুলি আমাদের আবার যেন ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে তছনছ করে দিচ্ছে। এইটি তারা উপলব্ধি করলেন। এই উপলব্ধি করাটাও কিন্তু মনের একটা উত্তরণ বটে, কারণ এটি আমরা বুঝতেই পারি না। শুভ সন্ধ্যা রিমা। রিমা তো আমাদের কন্যগড়ের, আর এখন আমরা কন্যগড়েই আছি। এই যে তিনি অনুভব করলেন, তারা সকলেই, মনমোহন এবং আর সকলে, যে কীর্তন অবলম্বনে তাদের আধ্যাত্মিক শক্তির সাময়িক প্রকাশ হয়ে থাকে এবং ভাবুকতার বৃদ্ধি হয়, তথাপি সংকীর্তনের মত্ততা জীবনের অপর অংশগুলিকে মোটেই স্পর্শ করছে না। সেখানে যে তিমির, সেই তিমির। মনে মনে স্থির করলেন, ইহা বৈরাগ্যের অভাবেরই সাক্ষ্য দিচ্ছে। বৈরাগ্যের অভাবে কি হয়, অহং আমাদের একেবারে প্রবল বেগে আক্রমণ করে। প্রবল বেগে এই আক্রমণে তারা বিপর্যস্ত হয়ে পড়ে কি করলেন, শ্রী রামকৃষ্ণ সকাশে উপস্থিত হয়ে কাতরভাবে তার কৃপা ভিক্ষা করলেন, যেন আর তাদেরকে সংসার বন্ধনে পতিত হতে না হয়। সংসার বন্ধন মানে এই নয় যে সংসারের বাইরে গিয়ে থাকা, পুরোটাই তো সংসার, মায়ের সংসার, ঠাকুরের সংসার, জগৎ সংসার। সুতরাং আমি যদি তার দেওয়া এই সংসারে থাকি, সেটা কোনো দোষের বা কোনো অভাবের ব্যাপার নয়। আসল হচ্ছে আসক্তি, অহংকার দ্বারা তাড়িত হওয়া, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলির বশীভূত হওয়া। এইগুলি থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তার কৃপায়, তবেই কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে যাই। জগৎ ঠাকুর কি বললেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ শোল মাছের ঝাঁকের দৃষ্টান্ত দিয়ে বোঝালেন যে ঝাঁকের নিচের মাছটিকে অবলম্বন করে যেমন চারাগুলি বেঁচে থাকে, বড় মাছটিকে সরালে সেগুলিকে অপর মাছে খেয়ে ফেলে, তেমনি গৃহস্বামী পরিবারের অবলম্বন, তাকে গৃহে থেকেই সাধন করতে হবে। তারপর জগন্মাতার উপর সর্ব বিষয়ে নির্ভর করার প্রসঙ্গ তুলে তিনি গাইলেন, যখন যে রূপে কালী
রাখিবে আমারে, সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে। ঠাকুর আরো বুঝিয়ে দিলেন যে প্রত্যেককে নিজ নিজ ভাব বজায় রেখে সাধন পথে অগ্রসর হতে হয়। শুধু ভেগ ধারণ করলেই একজনের ভাবরাশি অকস্মাৎ অপরের মনে সঞ্চারিত হয় না। তিনি বললেন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর লাভ করা যায় না। একথা শুভ সন্ধ্যা জ্যোতিকাদি, শুভ সন্ধ্যা মিনুদি, মৌসুমী, শুভ সন্ধ্যা। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর লাভ করা যায় না, এ কথা সত্য। আবার এও বলছি, ঠাকুর বলছেন, কামিনী কাঞ্চন ত্যাগ করলেই ঈশ্বর লাভ হয় না। জেনে রাখো, এই সংসার তোমার নয়, এই সংসার ভগবানের। এই সকল কথায় মনমোহনের ভাবান্তর উপস্থিত হলো। তিনি বুঝলেন যে অনাসক্তি সাধনের সার কথা, এবং তাই জীবনে প্রতিফলিত করতে কৃত সংকল্প হলেন। এই নির্লিপ্ত ভাবের পরীক্ষা মনমোহনকে একাধিকবার দিতে হয়েছিল। এই যে সংসার তোমার নয়, সংসার ভগবানের, এ কথা আমরা মুখে বললেও যতক্ষণ না তা আমাদের ভিতরে সংস্কার রূপে বসে ততক্ষণ কিন্তু কিছুতেই কিছু নয়। ঠাকুর কত করে বোঝাচ্ছেন যে তুমি পাখিকে রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ যত বুলি শেখাও না কেন, সে বেশ দাঁড়ে বসে বসে দুলবে আর ছোলা খাবে আর বলবে, কিন্তু যখন তাকে বেড়ালে এসে কামড়ে ধরবে তখন সে সব ভুলে গিয়ে সেই ট্যা 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 করে চেঁচাবে, ক্যাঁ ক্যাঁ করে চেঁচাবে। সেই রকম আমরা মুখে বলছি এ সংসার আমার নয় তোমার, কিন্তু যখন সময় আসছে তখন দেখছি আমার মূর্তি অন্যরকম, আমার অহংকার তখন একেবারে দাঁত নখ বের করছে। এই নির্লিপ্ত ভাবের পরীক্ষা মনমোহনকে একাধিকবার দিতে হয়েছিল। একদিন রামবাবুর বাড়িতে মহোৎসবকালে নাম কীর্তন শুনতে শুনতে মনমোহনের মায়ের শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। শ্যামাসুন্দরী মৃত্যুকাল জেনে মনমোহনকে সঙ্গোপনে ডেকে তা জানালেন, এবং মহোৎসবের যাতে ব্যাঘাত না হয় তার জন্য অপরকে বলতে বারণ করলেন। অশেষ সংযম সহকারে মনমোহন মায়ের কথা পালন করে ওই বিষয়ে নীরব রইলেন। উৎসবান্তে ভক্তগণ চলে গেলে দেখা গেল শ্যামাসুন্দরী ইহলোক ত্যাগ করেছেন। এই রকম মৃত্যুর কথা জেনেও আমাদের মন উচ্চ তারে বাঁধা হয়। আর বর্তমানে আমরা মৃত্যুকে ঠেকাবার জন্যে কত রকম লড়াই করি। আমরা ডাক্তারের উপর নির্ভর করি, কিন্তু যা না পারে বৈদ্যে তা পারে বৈদ্যনাথে। যেতে একদিন হবেই, কিন্তু সেই যাওয়াটা যেন সুন্দর হয়, আনন্দের সঙ্গে হয়, তার নাম চিন্তা করতে করতে হয়। মাতৃবিয়োগের পর আরো একটি কন্যার মৃত্যুকালেও তিনি শ্রী রামকৃষ্ণের উপর নির্ভর করে সমভাবে নির্লিপ্ত থাকতে পেরেছিলেন। এখানে শুধু যার প্রাণ চলে যাচ্ছে তার নির্লিপ্তি বা শান্ত ভাব নয়, তার পরিবার পরিজন নিকটাত্মীয়দের মনের ভাবটিও বিশেষ লক্ষণীয়। মৃত্যু পথযাত্রী কারোর মুখের ওপর পড়ে কেউ যদি পরিত্রাহী কাঁদতে থাকে তাহলে কি হয়, তার বিড়ম্বনা হয়, কারণ তাকে যেতেই হবে শত কাঁদলেও। সেই জন্য তাকে এই অনন্তের পথে সুন্দরভাবে এগিয়ে দেওয়াটা কর্তব্য। সেই প্রসঙ্গতে এবার আসছি আমরা। কন্যার মৃত্যু, এর থেকে দুঃখের তো আর কিছু হয় না জগৎ সংসারে। কারণ শুভ সন্ধ্যা, সুস্মিতা, আবিরা, শুভ সন্ধ্যা,
কারণ সন্তান শোকের বড় শোক এই জগতে আর কিছু নেই। তা কন্যা মানিক প্রভার মৃত্যুকালে ঠাকুরের ছবি কন্যার সামনে ধরে বললেন, ঠাকুরের যা ইচ্ছা তাই হবে, আশীর্বাদ করুন যেন তার ইচ্ছার প্রতিকূলে না যায়। আর বন্ধুদের বললেন, যারা কন্যার চারপাশে ঘিরে বসে আছে, আর কন্যাকে ঠাকুরের ছবিটি দেখিয়ে বললেন, ভালো করে দেখো, তাকে ডাকো, ভয় নেই মা, তিনি সর্বদাই সঙ্গে আছেন, কেঁদো না মা, এখন কাঁদবার সময় নয়। তিনি কন্যার চোখের জল মুছিয়ে দিয়ে মধুর রামকৃষ্ণ নাম উচ্চারণ করলেন। মানিকপ্রভা মুখে বিমল হাস্য ফুটাইয়া ইহ ধাম ত্যাগ করিলে পিতা বাহিরে আসিয়া বলিলেন, মানিক বেঁচে গেল। ওই বিদায় মুহূর্তে তিনি যেন প্রত্যক্ষ করলেন যে শ্রীরামকৃষ্ণ তাকে দেখিয়ে দিয়েছেন মৃত্যু বলে কিছুই নাই, সমস্তই চৈতন্য, এমনকি মুমূর্ষু কন্যাটিও চৈতন্যের পুত্তলি মাত্র। এই অনুভূতির ফলে তিনি পাগল প্রায় হয়ে কখনো কাঁদতে কখনো হাসতে লাগলেন। আর বাড়ির লোকেরা, বন্ধু বান্ধব, তারা ভাবলেন কন্যার শোকে মনমোহনের বুঝি এই রকম হয়েছে, কিন্তু অন্তরের কথা কেউ জানল না। এরপর আমরা চলে আসছি আজকের যে প্রসঙ্গ শুনছিলাম। তা মনমোহন তার বাড়িতেও ঠাকুরের কথা, পরমহংসদেবের কথা আলোচনা করতেন। রবিবার প্রাতে মনমোহন রামচন্দ্র ও নবচৈতন্য সংকীর্তনে বেরোতেন। পথে শত শত ব্যক্তি তাতে যোগ দিতেন। স্টেশন থেকে মনমোহনের বাড়িতে যাবার সময় কন্যগড়বাসী অনেকে তাদেরকে নিজের বাড়িতে আহ্বান করে তাদেরকে নিয়ে আনন্দ করতেন এবং পরমহংসদেবের কথা শুনতেন। এই সময়ে একদিন কন্যগড় থেকে কলকাতায় শুভ সন্ধ্যা, রুদ্রাণী, যা এতক্ষণ শুনতে পেলে না, তার কি করা যাবে, কিন্তু এটি আমরা শুনছি রামকৃষ্ণ ভক্ত মালিকা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের। এই বইটি পারলে নিজের কাছে রেখো, এবং এত অপূর্ব সব কথা, মানে পাগল হয়ে যাবার মতো। ভাবি তাই যে তার কৃপায় আজকে আমরা যে এই অপূর্ব সম্পদ লাভ করেছি, এ কথা কিন্তু ভুলে যেন আমরা কখনো না যাই, এবং পরবর্তী প্রজন্মকে এই ভাবটুকু যথাসম্ভব যদি আমরা দিতে পারি। এখন আমরা দিতেও পারবার যোগ্য নই, আর কিছুরই যোগ্য নই, সেই জন্য এই ভাব যাতে গ্রহণ করতে পারে, তাই মায়ের কাছে প্রার্থনা যে মা, তুমি তাদের ভিতরে তোমার এই ভাবটি জাগিয়ে রাখো, জাগিয়ে তোলো, আমাদের ভিতরেও জাগিয়ে তোলো, তাদের ভিতরেও জাগিয়ে তোলো। কেননা এই সুখ, এই পরমানন্দ আর কোথাও নেই। তারপর আমরা আবার চলে আসি মনমোহনের বাড়িতে। এরম ভাবে আলোচনা চলতো। আর রবিবার সকালে মনমোহন, রামচন্দ্র, শুভ সন্ধ্যা, এই কথাটাই রিমা খুব ভালো বলেছে, তখন যদি কন্যগড়ে থাকতাম। সত্যি তাই, এখনো কিন্তু তার গোপন লীলা চলছে। তিনি নাচতে নাচতে বাহু তুলে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন আলোর পথ তৈরি করে দিয়ে। সেই আলোর পথে তার পিছু পিছু আমরাও চলছি। তিনিই পথ তৈরি করে দিয়েছেন। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তরি, এই শুধু মোর দায়। শুধু এই নোংরটা তুলে ফেলা,
আসক্তির নোঙর, নিজে তুলতে না পারি তার কাছে প্রার্থনা। তো এবারে আমরা ফিরে যাই আবার কর্ণগড়ে। এই সময়ে একদিন কর্ণগড় থেকে কলকাতায় প্রত্যাগমনকালে রামবাবু ও মনমোহন বাবু দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ সমীপে উপস্থিত হলে ঠাকুর গম্ভীরভাবে বললেন, এখানে অন্য কেউ নাই, তোমরা সকলেই আমার অন্তরঙ্গ। তোমাদের বলছি শোনো, একটি কথা আছে, সাঁঝ প্রহরে ভাতার মলো কাঁদবো কত রাত। তোমরা এখনই এত পরিশ্রম করছো কেন? এরপর এমন সময় আসবে যখন তোমরা খেতে শুতে সময় পাবে না। তদবধি সাপ্তাহিক প্রচার বন্ধ হয়ে গেল। ঠাকুর কেশব সেনকেও এই কথা বলেছিলেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আর কেশব সেনকেও ঠাকুর এই কথা বলেছিলেন, কথামৃতে আমরা পাই সেই কথাটি। সেখানে কেশব সেন বলছেন যে ঠাকুরকে, যে আপনার কথা আজ্ঞে মশাই, আপনার কথা কলকাতার কাগজে ছাপিয়ে দেব। ঠাকুর ভাবস্থ হয়ে বলছেন, প্রচার কেশব, প্রচার করবে। এর ভেতরে যে শক্তি আছে, সেই শক্তি যদি প্রকাশ পেতে চায় তাহলে শত হিমালয় পর্বত একে চাপা দিয়ে রাখতে পারবে না। আর যদি না চায় তাহলে কারো সাধ্যই নেই তাকে প্রকাশ করবার। এরপর কন্যগড়বাসীরা রামচন্দ্রকে মধ্যে মধ্যে নিয়ে যেতেন। শ্রী রামকৃষ্ণের আদেশেও তারা একবার গিয়েছিলেন। সেবারে কন্যগড় হরিসভায় বাৎসরিক উৎসবে সভার সভ্যগণ শ্রী রামকৃষ্ণকে নিমন্ত্রণ করলে তিনি রামবাবু ও মনমোহন বাবুকে যেতে আদেশ করে বললেন, তোমরা গেলেই আমার যাওয়া হবে। রামচন্দ্র সেখানে, মানে রামচন্দ্র দত্ত মহাশয় জগৎ দেন, যার মানে কেনা জমিতে ঠাকুর বলেছিলেন, রাম, এ যে যোগের স্থান, এখানে তুমি একটি পঞ্চবটি করো। স্বামীজির জ্ঞাতি ভাই রামচন্দ্র তথায় সত্য ধর্ম কি এই বিষয়ে বক্তৃতা দেন। পরে সংকীর্তন আরম্ভ হলো। কীর্তনের মধ্যস্থলে রামচন্দ্র ও মনমোহন ভাবে বিভোর হয়ে নৃত্য করতে লাগলেন। কন্যগড়বাসীরা তাদেরকে ঘিরে সেই ভাববিহ্বল নৃত্যে যোগদান করলেন। ক্রমে ভক্ত মনমোহন বাহ্য জ্ঞান হারিয়ে উচ্চ হাস্য করতে থাকলেন। তখন কয়েকজন তার হতচেতন দেহ কাঁধে বহন করে পল্লীতে হরিধ্বনি সহকারে ভ্রমণ করতে লাগলেন। রাত্রি 1টা পর্যন্ত তার সংজ্ঞা ফিরল না দেখে তারা তাকে স্বগৃহে রেখে গেলেন। ওই রাতে প্রায় 3টের সময় তিনি বাহ্যভূমিতে ফিরে এলেন। এই ঘটনার পর তিনি কন্যগড়বাসীদের বিশেষ শ্রদ্ধার পাত্র হয়েছিলেন এবং অনেকেই তার পদধূলি গ্রহণ করত। শোনা যায়, কন্যগড়ে যখন কীর্তনের এই উন্মাদনা চলছিল তখন দক্ষিণেশ্বরে ঠাকুর কেবল বলছিলেন, লাগ ভিলকি লাগ, লাগ ভিলকি লাগ। কি অপূর্ব কথা! এই জন্যই বলছি, এই বইটা সবাই একটু নিজেদের কাছে রেখো। কারণ আমরা শুধু কথামৃত পড়লেই তার মানে কি বলবো, মধুর সান্নিধ্য পাই তা নয়। এই বইটি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের সংকলিত রামকৃষ্ণ ভক্ত মালিকা। এখানে সেই ভক্তরা তাদের স্মৃতিচারণ, তাদের ঠাকুরের সঙ্গ সান্নিধ্যের কথা বলেছেন। আরেকটি বই, শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, এই বইগুলো আমাদের অপূর্বভাবে তার সান্নিধ্য দেয়। তখন আলাদা করে ধ্যান করবার জন্য কঠিন কিছু করতে হয় না। এর থেকে মধুর
ধ্যান আর কি হতে পারে। যখন কন্যগড়ে এইভাবে মনমোহন মিত্র হরিনামে মাতোয়ারা, ঠাকুর তখন দক্ষিণেশ্বরে বসে কেবল বলছেন লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ। তা সেই ভেলকি এখন লেগে গেছে। এখন আমরা চারিদিকে সেই জয় জয়কার শুনতে পাচ্ছি। এই সকল প্রচার কার্য ভিন্ন শ্রী রামকৃষ্ণের উপদেশ সম্বলিত তত্ত্বসার নামক পুস্তিকা এবং বহু খণ্ডে বিভক্ত তত্ত্বপ্রকাশিকা নামক পুস্তক প্রকাশে মনমোহন বাবু রামচন্দ্রকে বিশেষ সাহায্য করেছিলেন। 1885 সালের মাঝামাঝি থেকে পরমহংসদেবের অনুমতিক্রমে নরেন্দ্রনাথ ও গিরিশচন্দ্রের পরামর্শে সুরেন্দ্রনাথ মিত্র, কালীপদ ঘোষ ও মনমোহনের অর্থ সাহায্যে এবং রামচন্দ্রের সম্পাদনায় তত্ত্বমঞ্জরি নামক মাসিক পত্রিকা প্রকাশিত হতে থাকে। এর অধিকাংশ সংখ্যাই ঠাকুরের ভাবে ও উক্তিতে পূর্ণ থাকত এবং তা বিনামূল্যে বিতরিত হতো। শুভ সন্ধ্যা রূপা, একটু প্রথমটা শুনে নিও গো, কারণ মনমোহন মিত্র সঙ্গে ঠাকুরের যে অপূর্ব ভাবের আদান প্রদান, সেই কথাগুলি আমরা এতক্ষণ ধরে শুনছি, এবং সংসারে কিভাবে থাকতে হয়, মৃত্যুকে কিভাবে গ্রহণ করতে হয়, এসবই আমরা শুনছি। ঠাকুর এরপর আমরা দেখছি যে 1885 সালের মাঝামাঝি তিনি অনুমতি দিচ্ছেন। তার অনুমতি ক্রমে নরেন্দ্রনাথ গিরিশচন্দ্রের পরামর্শে সুরেন্দ্রনাথ মিত্র, কালীপদ ঘোষ, মনমোহনের অর্থ সাহায্যে ও রামচন্দ্রের সম্পাদনায় তত্ত্বমঞ্জরি নামক মাসিক পত্রিকা প্রকাশিত করছেন। অনেক ভালোবাসা। এই যে আমরা আজকেই একটা পোস্ট দিয়েছি, সেটা ঠাকুর আর রবি ঠাকুরের দেখা হয়েছিল কাশীশ্বর মিত্রের বাড়িতে। ওই একবারই এক ঐতিহাসিক সাক্ষাৎকার। তা সেইখানে ঠাকুর বলেছিলেন, কথামৃতেও এই ঘটনার উল্লেখ আছে, নন্দন বাগান, ফরিয়াপুকুর, শ্যামবাজারের, সেইখানে কাশীশ্বর মিত্রের পুত্ররা এই উৎসবটি করেছিলেন এবং কাশীশ্বর মিত্রও করতেন। এরা সব ব্রাহ্ম সমাজের বড় বড় আচার্য, নেতা গোছের ব্যক্তি ছিলেন। তিনি বাড়িতে উপাসনা করতেন এবং তারপরে ভক্তদের আহ্বান করে উৎসব করতেন। তা সেখানে ঠাকুর বলছেন যে সবাই মিলে একসঙ্গে যখন ঈশ্বরের কথা শোনা হয়, আলোচনা করা হয়, তখন তার শক্তি বেড়ে যায় এবং তাতে এই যে বললে না তুমি, এইটাই হচ্ছে কথা। সেখানে ঠাকুর স্বয়ং উপস্থিত থাকেন। এই যে বসে বসে ঠাকুর দক্ষিণেশ্বরে বলছেন লাগ ভেলকি লাগ, সত্যি ভেলকি লাগিয়ে দিয়েছেন। তারপরে ঠাকুর এই সময়ে ঠাকুরকে যুগাবতার বলে সর্বসাধারণের মধ্যে প্রচার করা শুরু করেছেন মনমোহন ও রামচন্দ্র। এরা ছিলেন পায়োনিয়ার, অগ্রণী। রামচন্দ্র দত্ত মহাশয়, তিনি তো কেমিস্ট ছিলেন, আর তার প্রচুর অর্থও ছিল। ওই যে লাটু মহারাজ বলছেন না, যে সেই তারা বিশেষ আশীর্বাদ প্রাপ্ত, যাদের তিনি অর্থও দেন, আবার দেবার মতো মনোভাবও দেন। তিনি তাদেরকে দিয়ে গ্রহণ করেন। রামচন্দ্র দত্ত মহাশয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের কথা লিখে প্রচার করতেন, লিফলেট বিলি করতেন, এবং তার জন্য তাকে কিন্তু অনেক হেনস্থা হতে হতো। তা এখানে আমরা দেখছি যে ঠাকুরের ভাবে উক্তিতে সেই তত্ত্বমঞ্জরি মাসিক পত্রিকা বিনামূল্যে বিতরণ করা হতো। ঠাকুর অসুস্থ হলে
তার সেবা চালাবার জন্য অনুগত ভক্ত মনমোহন মুক্ত হস্তে অর্থ ব্যয় করতেন। এই জন্য একখানি পত্রে মনমোহন তার সহধর্মিণীকে চিঠি লিখছেন, একটি পয়সাও যেন বাজে খরচ না হয়। যে পয়সাটি বাজে খরচ করবে জানবে সেইটি প্রভুর সেবা কার্যে লাগাতে পারলে না। তা আমরাও যেন এই শিক্ষাটি নিই, আমরাও যেন বাজে খরচা না করি। বাজে খরচা কি? নিজেদের বিলাস ব্যসন, নিজেদের জিনিস থাকা সত্ত্বেও অহেতুক দ্রব্যাদি ক্রয় করা, এগুলো আমরা সবাই করি, কম বেশি। অযথা উপহার দেওয়া, যার আছে তাকে আরো উপহারে ভারাক্রান্ত করবার তো কোনো প্রয়োজন নেই, তবু আমরা করি। এইখানেই তাই মনমোহন মিত্রের কথাগুলি আমরা একেবারে গেঁথে নেব মনে। একটি পয়সাও যেন বাজে খরচ না হয়। যে পয়সাটি বাজে খরচ করবে জানবে সেইটি প্রভুর সেবা কার্যে লাগাতে পারলে না। এখন প্রভুর সেবার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যুবকগণ প্রাণপণে সেবা করছে, তাদের সেবা কার্য দেখলে আনন্দ হয়। যাতে অর্থাভাবে এই সেবা কার্যটি অচল না হয়ে পড়ে তা আমাদের দেখা অবশ্য কর্তব্য। শুধু অর্থ দিয়ে মনমোহন মিত্র নিশ্চিন্ত হতে পারতেন না। অফিস কামাই করেও মধ্যে মধ্যে 2-4 দিন কাশীপুরে থেকে ঠাকুরের সেবা করতে লাগলেন। শুধু তাই নয়, চাকরি ছেড়ে দেবার কথাও ভাবতে লাগলেন। আমরা আগে নিজের আখেরটা গোছাই, তারপর আমরা ঠাকুর, ভক্তি, ভক্ত এইসব চিন্তা করি। আমরা এইভাবে নিঃশেষে দেবার কথা ভাবতেও পারি না, চাকরিও ছেড়ে দেবার কথা ভাবলেন। শ্রীরামকৃষ্ণ তার মনোভাব বুঝতে পেরে একদিন তাকে বললেন, ওগো তুমি অফিসে যাও, এবং বুঝিয়ে দিলেন যুবক ভক্তরাই তো সব করছে, আর তোমাদের এখানে থাকার দরকার নেই। মনমোহন মস্তক পাতিয়া সে আদেশ মানিয়া লইলেন। মনমোহন সে কথা মেনে নিলেন। কি সুন্দর এই যে মনের ইচ্ছা! আমার গুরুদেব বলতেন যে কলিতে মনের ইচ্ছাই তিনি দেখেন অন্তর্যামী। আমার ইচ্ছা করলো, সেটাও তিনি গ্রহণ করেন। আমার পক্ষে হয়তো সম্ভব নয় এই যে এত এত মানুষের সেবা করা, তাদেরকে কিছু দেওয়া, তাদেরকে পুজোর সময় দেওয়া, এ করা, কিন্তু এই যে ইচ্ছাটুকু প্রাণে জাগলো, এই ইচ্ছাটুকুও তিনি গ্রহণ করেন। ঠাকুরের পুত দেহাবশেষ কাকুরগাছিতে সমাহিত হবার পর মনমোহন বাবু প্রায় সেখানে গিয়ে সময় কাটাতেন। বৃষ্টি নিবারণের জন্য সমাধি স্থানের উপর আচ্ছাদন ছিল না। মনমোহন বাবু একদিন স্বপ্নে দেখলেন তার পরলোকগতা জননী বলছেন, ওরে ঠাকুরের বড় কষ্ট হচ্ছে। সুতরাং তিনি শ্রীযুক্ত রামচন্দ্রকে পরামর্শ দিলেন যাতে পাকা আচ্ছাদন প্রস্তুত করা হয়। ঠাকুরের ইচ্ছা ছিল যে তার অস্থি গঙ্গা তীরে সমাহিত হয়। অতএব এই প্রস্তাবে আপত্তি উঠল। অবশেষে সমস্যা সমাধানের জন্য এক সভা আহুত হলো এবং ভক্তগণ এই মর্মে একখানি স্বীকারপত্র স্বাক্ষর করলেন যে কস্মিন কালে কেউ ওই অস্থিপূর্ণ কলসটি স্থানান্তরিত করবেন না। এই সকল কাজে মনমোহনকে বিশেষ পরিশ্রম করতে হয়েছিল। এরপর মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হলে তিনি প্রতিদিনই সেখানে গিয়ে বেলা 9টা পর্যন্ত কাজের তত্ত্বাবধান করতেন। শ্রী শ্রী শ্যামা পূজার পূর্বেই মন্দির সম্পূর্ণ হয়ে যায় এবং শ্যামা পূজার দিন
তাতে বিশেষ পূজাদি হয়। এইবার আমরা একদম শেষ পর্বে এসে গেছি। এরপরেও মনমোহন মিত্র মহাশয়ের কথা আরো আছে, আগামী পর্বে শেষ হয়ে যাবে। আমরা আজকের মতো শেষ পর্বে। জন্মাষ্টমীতে কাকুরগাছিতে শ্রী রামকৃষ্ণের অস্থিপূর্ণ কলসটি সমাহিত হয়েছিল। এই ঘটনা স্মরণ করে প্রতি বছর শ্রীযুক্ত রামচন্দ্রের গৃহ হতে কাকুরগাছিতে গীত বাদ্য সহকারে শোভাযাত্রা যেত। তখন মনমোহন বাবু থাকতেন তার পুরো ভাগে। ওই রকম একটি কীর্তন সম্ভবত 1890 কি 1891 সালে স্বামী বিরজানন্দ সেই প্রসঙ্গে বলছেন, রামবাবু, মনমোহন বাবু, দেবেন বাবু, কালী বাবু প্রভৃতি ঠাকুরের অনেক গৃহী ভক্ত ওই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। ত্রিতাপে সদা তনু দহিছে, ত্রিতাপে সদা তনু দহিছে, এই গানটি সবাই মিলে গাইতে গাইতে চলেছেন। যোগোত্থানে পৌঁছেও খুব সংকীর্তন হলো। রামবাবু ও মনমোহন বাবুর ভাবাবেশ হলো। রামবাবু জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে হুঙ্কার দিয়ে সিংহ বিক্রমে ঘুরতে লাগলেন। মনমোহন বাবু ভাবে কি যেন অপূর্ব দর্শন বা অনুভূতি করছেন, তাই খিলখিল করে হেসে উঠছিলেন। মাঝে মাঝে কুঁজো ও আড়ষ্ট হয়ে দৌড়দৌড়ি করতে লাগলেন। খুব মাতামাতি হয়েছিল, খুব মাতামাতি হয়েছিল। আমরা সকলেই অভিভূত হয়েছিলাম, বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। তখন তিনি কালীকৃষ্ণ। কি অপূর্ব! এর থেকে আর কি আমরা ধ্যান করব? আমরাও এই হরিনামে সবাই সামিল হতে পারি যেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।